মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। সুজন, বিয়ে হয়েছে বলে তুমি আমাকে পদে পদে সন্দেহ করতে পারো না। আমি তো মানে পাপাকে ফোন দিচ্ছিলাম। তাই নাকি? তো ওয়াশরুমে গিয়া পাপারে ফোন দেওয়ার দরকার হইলো কেন? এই মেশিন থেকে না কেমন যেন শব্দ হইতাছে। এসি থেকে মাঝে মাঝে এরকম শব্দ বের হয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, খালাম্মা কই? ম্যাডাম মিটিং রুমে আছে, তুমি এখানে বসো 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 বসো। আচ্ছা, চেয়ারম্যান কিডন্যাপ হয়ে ভূতের মতো ঘাড়ে চেপে আছে। চিঠিটা কেন আজই রুনাকে দিতে হবে? আচ্ছা, চেয়ারম্যান কি কোনোভাবে আঁচ করতে পেরেছিল যে তার সময় শেষ? না, তা কি করে হয়? চিঠিতে বলা সব সিদ্ধান্ত তো আরো আগে থেকে নেওয়া মনে হচ্ছে। আমার তো বাবার সময় নেই, আমাকে আগে চেয়ারম্যানের জায়গায় বসিয়ে ভাবতে হবে। কপাল আমার, নিজের বউয়ের জন্য প্রেমপত্র লিখতে হচ্ছে, তাও টাইপ করে। আচ্ছা, শুরুটা কি দিয়ে করা যায়? কিছু একটা বলে তো সম্বোধন করতে হবে। চেয়ারম্যান তো আর চিঠিতে মিসেস রুনা বলবে না, বলবে ওগো আমার প্রাণীর রুনা। বদমাস পুরো। আচ্ছা, শুরুতে না, বড়টা তো আগের জমানার মানুষ। তাহলে এক কাজ করি, চিঠির বদলে নিশ্চয়ই, আচ্ছা বুড়ো তো মনে হয় জোয়ানকালে অনেক মেয়েটে পটিয়ে ইটিস পিটিস করেছে। বদ বুড়ো। পত্রের শুরুতে তোমাকে দিলাম ভালোবাসা, এখন শুধু বাকি কাছে আসা। পত্রের শুরুতে তোমাকে দিলাম ভালোবাসা, এখন শুধু, না লাইনটা কেমন বেশি সাহিত্যিক হয়ে গেছে, তার ডিলিট। সস্তা প্রেমের চিঠি লিখতে হবে। কি যে লিখি, জীবনে তো কাউকে প্রেমপত্রই লিখিনি। আচ্ছা, এর আগের বার সোমাপি যে চিঠিটা লিখেছিলাম সেটার মতো করে লিখলে কেমন হয়? না, তাহলে তো রুনা ধরে ফেলতে পারে। কি যে করি। আচ্ছা, কয়েকটা গানের লাইন বসিয়ে দিলি তো হয়। ব্যাপারটা তখন মাথায় আসেনি কেন? তাহলে পুরোনো কয়েকটা বাংলা সিনেমার গান দিয়ে দিই। তুমি আমার জীবন মরণ, তুমি আশার আলো নয়নে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। সেই কথাটা হচ্ছে
আমি তোমাকে ভালোবাসি রুনা। আচ্ছা না না না, সত্যি সত্যি রুনা চেয়ারম্যানকে এই কথা বললে আমি তো খুশি মেরে বুড়ো দাঁত ফেলে দিতাম মুখ থেকে সব। বদবুড়ো কথাকার। আচ্ছা কাজ করে একটু ছড়ার মতো লিখি। তোমাকে দেখলেই আমার বুকটা করে চিন চিন, মশা করে পিন পিন। তোমাকে দেখলে আমি হয়ে যাই খোকা, নিজেকে লাগে কেমন বোকা বোকা। এরপরে কি লেখা যায়? সাদিকের কপালে লাথি মেরে, না না না, লাথি শব্দটা হবে না, বরং লিখি সাদিককে পাশ কাটিয়ে তুমি আমার হয়ে যাও, আর পর সব কিছুই হবে তোমার। তাই দেরি না করে তোমার সিদ্ধান্ত জানাও, অপেক্ষা করে রইলাম আমি। এই সাদিক, কি খবর বলবি তো? মা তুমি একটু শব্দ করে ঢুকবে তো। এভাবে কথা বলছিস কেন? আগে তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলিসনি তুই। আগে তো আমাদেরও এমন কোনো দিন দেখতে হয়নি মা। হয়েছে বলো, আজ চেয়ারম্যানের হয়ে রুনার জন্য প্রেমপত্র লিখছি। ও বুঝতে পেরেছি। কি খবর বল না, ওদিকে কি খবর? এখনো কোনো খবর হয়নি মা, মাত্র তো কিডন্যাপটা করা হলো, একটু সময় লাগবে। বেশি সময় নিলে তো হবে না। আর তুই ঘরে বসে খবর না নিয়ে ওখানে গিয়ে দেখ না আসলে কি হচ্ছে। আর ওই যে ওই নানা ভাইয়ের উপর সবকিছু ছেড়ে দিস না। নানা ভাই না মা, দাদা ভাই। ও হলো নানা ভাই যা, দাদা ভাইও তা। শোন, পরের কাঁধে বন্দুক রেখে সবসময় কিন্তু স্বীকার করা ঠিক না। একটা কথা মাথায় রাখবি, এই রাস্তায় যদি তুই একবার পা পিছলে পড়ে যাস না, সাথে কিন্তু আমাকে নিয়েই পড়বি। মা তুমি তো খামোখামাকে ভয় দেখাচ্ছ। না না না, ভয় দেখাচ্ছি না তো, সতর্ক করে দিচ্ছি তোকে। সাদিক, এখন কি পিছিয়ে আসার কোনো সুযোগ নেই? না 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 না, নেই মা। আর পিছিয়ে আসবই বা কেন? ওই চেয়ারম্যানের অপমান ফিরিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। সুযোগ এসে না জানি আবার তোকে না পেয়ে চলে যায়। মানে তোর ওখানে থাকা দরকার, কোথায়? যেখানে চেয়ারম্যানকে ধরে নিয়ে গেছে। ও আচ্ছা, দেরি করিস না সাদিক। হ্যাঁ মা যাচ্ছি যাচ্ছি, আগে এই চিঠি ঝামেলাটা শেষ করছি, তারপরে যাচ্ছি। হ্যাঁ তাই কর। যাও। এখন চিঠিটা প্রিন্ট করে ছিঁড়ে রুনার জন্য রেডি করে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় চিঠিটা নিয়ে অফিসে গেলে, কারণ দুদিন পর তো পুরো অফিসটাই আমার হতে যাচ্ছে। এটাই ভালো বুদ্ধি। সবার সামনে চেয়ারম্যানের চিঠিটা যখন পড়বো, কি যে মজা হবে চিন্তাই করতে পারছি না। না, মা যেটা বললো সেটাও তো ঠিক। আগে চেয়ারম্যানকে যেখানে আটকে রেখেছে সেখানে যেতে হবে। আচ্ছা এটা থাক, আমি বরং একটু তৈরি হইনি। খানু এত দেরি করতেছে কেন? আমি বুঝি না, মানুষ এক জায়গায় 7-8 ঘন্টা কেমনে বসে অফিস করে? কিন্তু খালাম্মা তো টাকাগুলো দিয়েই আমার ছাড়লো। এত টাকা নিয়ে আমি কি করবো? আমার সব কথা এখনো মনে পড়ে না রে মনি। শুধু একটুক মনে হয় যে তুই আমার জীবনের সবচেয়ে বড় বাঁধন ছিলি, আর সামনেও থাকবি। একটা জীবনের দায় শোধ দিতে যাইতেছিল মনি। চিন্তা করিস না, আর একটা জীবনে তুই থাকবি। কথা দিতেছি
তুই কান্দিস না রে। কতদিন হইল তোমার আমি দেখি না। তুমি নিশ্চয়ই আমার উপরে রাগ করে আছো। সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে এসে তোমার রাগটা আমি ভাঙাই দেব। কিসের শব্দ এটা? এমন শব্দ তো চাক্কা পাঞ্চার হলে পাওয়া যায়। রুনা ম্যাম কই? কি জানি কোয়া তো গেলে আসতেছি, কিন্তু আসনের তো নাম নাই। ও তাহলে মনে হয় মিটিং এখনো শেষ হয়নি। আপা দেখেন এই মেশিনটা থেকে কেমন জানি শব্দ হইতাছে আর দোয়াও বাইর হইতাছে। কই না তো। না এত কাজ জমে ছিল, কাজ শেষই হচ্ছে না। সুমি ওটা রাখো। এই যে এই ফাইলটা চেক করে দাও, দেখো গত মাসের হিসাবগুলো ঠিক আছে কিনা। খুবই আর্জেন্ট। ওকে? জি ম্যাম, দেখে দিচ্ছি। আরে মনি, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। টাকাটা পেয়েছিস? খালাম্মা পাইছি। গুনে নিয়েছিস তো? কি যে কোন খালাম্মা, আপনার টাকা আবার গয়না নিতে হইব? মনি, টাকা সব সময় গুনে নিতে হয়, সেটা যেই দিক না কেন। ঠিক আছে, মনে থাকবে কথাটা? মনি চল তাহলে, তোকে আমি এগিয়ে দিয়ে আসি। ম্যাম, আমি বলছিলাম ফাইলটা আমি আমার ডেস্কে নিয়ে যাই। না 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 না, তুমি এখানে বসে চেক করো, আমি এক্ষুনি মনিকে এগিয়ে দিয়েই চলে আসছি। কেমন? আমি গুড মর্নিং ম্যাম। কিসের মর্নিং? কটা বাজে এখন? আমি যখন অফিসে এসেছি তখন আপনারা কেউ আসেননি। কি ব্যাপার, আজকাল কি এরকম দেরি করে অফিসে আসেন নাকি আপনারা? মানে ম্যাম ওই রাস্তায় অনেক খোঁড়াখুড়ি কাজ হচ্ছে, তাই অনেক জ্যাম, আসতে একটু দেরি হলো ম্যাম। একদম অজুহাত দেবেন না ফাজ সাহেব, আমি যেন এমনটা না দেখি। এখন বসেন বসেন, যার যার কাজ ঠিকঠাক মতো করেন। উনি শোন, টাকাটা সাবধানে নিয়ে যাবে, কেমন? নিচে গাড়ি বলা আছে, গাড়ি থেকে বাসায় পৌঁছে দেবে। যা। খালাম্মা না, আমি এই টাকার বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। খালাম্মা আসলে কইতেছিলাম কি আবার কি মনি? মানে খালাম্মা আমি একবার চাইতেছিলাম মানে দেখ মনি, তুই তো দেখলি আমার অনেক কাজ পড়ে আছে, কি বলার তাড়াতাড়ি বল, আমি সময় নষ্ট করতে চাই না। খালাম্মা অনেক দিনই তো হইলো, ভাইরা খুব দেখতে ইচ্ছা করতেছে। ও আচ্ছা আচ্ছা, মন্ডার কথা বলছিস? ও তো জেলখানায় আছে তাই না? না না, জেলখানা নিজে কম বয়সী পোলাপান গোজেনা রাখে। ও হ্যাঁ, কিশোর সংশোধনাগার। তুই কি ওর সঙ্গে দেখা করতে চাস? ও আসলে আপনি যদি চেয়ারম্যান স্যারের বলে একটু ব্যবস্থা করে দিতে পারতেন। আগে তো স্যারের খোঁজ পাই, কাল রাত থেকে তো তার মোবাইলটা বন্ধ পাচ্ছি। কি কোন, তাহলে তো মেলাক্ষণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, অনেক কাজ পড়ে আছে, তুই যা বাড়িতে যা। যা কাল আপনি এখনো আমার মাফ করেন না, তাই না? মনি হাতটা ছাড়, এটা তো একটা অফিস। না, আমি আমার খালাম্মার হাত দিছি, সে যদি আমার মাফ না করে আমি ছাড়ব না। হয়েছে, হাত ছাড় তো, আর ঢং করতে হবে না। যা যা বাসা যা বলছি। খালাম্মা মনি ছাড় না, ছাড় হাত। খালাম্মা আপনি আমার মাফ করেন আগে, তারপরে। হ্যাঁ মনি, হাত। ম্যাডাম ম্যাডাম, আপনার রুমের এসিটা বাস্ট হয়েছে, যে কোনো সময় আগুন লাগতে পারে, তাড়াতাড়ি বেরোন 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 বেরোন। আসেন ম্যাডাম, আপনার রুমে কি আর কেউ আছে? ও সর্বনাশ, আমার রুমে তো সুমি ছিল। সুমি? মনি
মনি, মনি রে, তোর জন্য আমি আজকে জানে বেঁচে গেলাম। তুই যদি আমাকে রুমে যেতে না আটকাতি তাহলে আমার কি হতো আমি ভাবতেই পারছি না। মোহন, বাবা ভাবির সময় না, আপনি তাড়াতাড়ি চলেন এখান থেকে, আসেন। ম্যাডাম, সুমির অবস্থা খুব খারাপ, তাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। অ্যাম্বুলেন্স কল করেন। হায় হায়, আমার জন্য বেটার এত বড় সর্বনাশ হয়ে গেল। হায় রে, আমার জন্য বেটার আজকে এই বিপদ হলো। খালামা, আপনার যাওয়ানোর দরকার নাই। শুনলেন না, যে কোনো সময় আগুন লাগতে পারে। খালামা, যাওয়ার দরকার নেই আপনার। কিন্তু সুমি তো ভেতরে পড়ে আছে, আর আমি রুনার অফিসে এসি বাস্ট, খেল খতম, গয়া, টাটা, গুড বাই। এরপরে কি জাফর সাহেব বলেন তো? আরে এরপরে অ্যাম্বুলেন্সের প প প প প প। আরে রুনা মরিচ্ছে কিনা সে খবর পেয়েছেন? জাফর সাহেব, আপনি আমাকে এতদিন ধরে চেনেন, কোনো দিন কি দেখেছেন শরাফতের কাজে কোনো ফাঁক থাকে? তা তো, কিন্তু যদি থাকে সেটা কারো চোখে পড়বে না। কিন্তু ব্যবসার বিষয়টা তো মিসেস রুনা ঠিকই চোখে পড়েছিল। হ্যাঁ, এই জন্যই তো তাকে হিসাবের বাইরে পাঠিয়ে দিয়েছি, দুনিয়ার বাইরে। আরে পাগল, বকশিস দেবো তো, মাথা খারাপ করছিস কেন? কি বললি? মিসেস রুনা মরে নাই? কিভাবে বেঁচে থাকলো? মিসেস রুনা তাহলে জিন্দা আছে। আগেই বলেছিলাম নিশ্চিত হয়ে তারপরে কাজটা করতে। তাহলে এখন কি করবেন? বাহার যান, দিমাগ গরম আছে এখন, বাহার যান। দুইবার আমার হাত থেকে বাঁচলি, সালি কই মাছের জান। ও বলেছিল ও বেঁচে থাকলে আমার বেঁচে থাকা কঠিন করে দেবে। এভাবে আননা, अब कुछ नया खेलना पड़ेगा। ওকে ফাঁদে ফেলে আমার কাছে আনবো। Yes. সবাইকে জানিয়ে দাও আমি বিদেশ যাচ্ছি। হ্যাঁ, আজ রাতেই। রুনা যখন জানবে আমি দেশে নাই, সে সময়ে আমি ছোবলটা দেব। এই চেয়ারম্যানের চিঠিটা খুঁজে পেয়েছি, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। তুমি না চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলে? হ্যাঁ, মানে ময়লার ঝুড়িতে চিঠিটা পেলাম, তারপর ওটাকে জোড়া দিয়েছি, তুমি দেখে যাও না। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। সাদিক, আমি এখন অনেক ঝামেলার মধ্যে আছি। তুমি ঝামেলার দেখেছো কি? চেয়ারম্যান স্যার ফিরে না আসলে ঝামেলা আরো বাড়বে। চুরি কেন? না ধরো, চুরি রাখো। তোমার ওই পরকীয়ার নোংরা কেসটা শোনানোর আগে তুমি নিজের হাতে আমার বাইরে ফেলাও। আমার মাইরা ফেলাও। নরেন, তুমি আমার মাইরা ফেলাও। আমার মাইরা ফেলাও। সুজন, আমি পরকীয়ার কথাই বলছি। আমিও তো কইতাছি, কি করছো তুমি? সুজন, আমি আমার পরকীয়ার কথা বলছি না, পাপার কথা বলছি।